আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আমাদের লাস্ট লেকচার হ্যামিল্টনিয়ান পাথের এই অঙ্কটা নিয়ে হ্যামিল্টনিয়ান পাথ কি, তো আমরা গত লেকচারে দেখেছিলাম অয়লারিয়ান গ্রাফ। তো হ্যামিল্টনিয়ান গ্রাফটা কি 2020 সালে এসেছে। আচ্ছা, তো অয়লারিয়ান গ্রাফ সম্পর্কে আমরা কি জেনেছিলাম? অয়লারিয়ান গ্রাফ বলা হচ্ছে তাকেই, যেমন আমি চারটা ভার্টেক্স নিলাম, তো আমরা অয়লারিয়ান গ্রাফ বলেছিলাম যে পয়েন্টটা থেকে আমাদের স্টার্ট হয়েছে। অয়লারিয়ান গ্রাফ আমরা বলেছিলাম যে পয়েন্ট থেকে আমাদের স্টার্ট হয়েছে, ওই পয়েন্টটা থেকে যদি আমি প্রত্যেকটা এজ কে একবার করে কভার করতে পারি, তাহলে বলবো সেটা অয়লারিয়ান পাথ। আর যদি যে পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে ওই পয়েন্টে যদি প্রত্যেকটা এজ কভার করে এসে আবার ওই পয়েন্টে যদি মিলে যায়, তাহলে আমরা বলবো সেটাকে অয়লারিয়ান সার্কিট। আর অয়লারিয়ান সার্কিট হলে আমরা বলবো অয়লারিয়ান গ্রাফ। এটাই তো আমরা বলেছিলাম। যেমন এখানে যে চিত্রটা আছে, প্রত্যেকটা এজ কে একবার করে কভার হতে হয় অয়লারিয়ান গ্রাফের মধ্যে। তো প্রত্যেকটা এজ এখান থেকে ধরে নিলাম স্টার্ট হলো, তো এখানে আসলো, এরপর এখানে আচ্ছা এদিক থেকে করি। প্রথম ধরে নিচ্ছি, হ্যাঁ, এই পাশে আসলো, এরপর এই পাশে আসলো, এরপর এদিকে আসলো, এরপর এখানে আসলো, এরপর এখানে আসলো, এরপর এখানে, তারপর এদিকে গেল, এখানে আসলো, এরপর এই পথে তারপর হচ্ছে এস কিন্তু দুইবার কভার করতে পারবে না। আমি কিন্তু এদিক থেকে শুরু করছি, এখান থেকে শুরু করছি, প্রথম এদিকে আসছি, তাই না? এখানে আমি প্রথম এদিকে চেষ্টা করছিলাম, তো এটা না, কিন্তু এখান থেকে শুরু করে এদিকে আসছি যে প্রথম, এরপর এদিকে, এরপর এদিকে, এরপর হচ্ছে এটাতে আসছি, ক্লিয়ার? এরপর হচ্ছে বিন্দু কিন্তু কভার হতে পারবে, কিন্তু এস কিন্তু একাধিকবার কভার হতে পারবে না। এরপর এখানে আসলাম, ওই পয়েন্টে চলে আসলাম। তাহলে এটাকে আমরা অয়লারিয়ান সার্কিট বলতে পারবো না? অবশ্যই পারবো। অয়লারিয়ান সার্কিট অবশ্যই বলতে পারবো, এটা একটা অয়লারিয়ান সার্কিট, ক্লিয়ার? তো প্রত্যেকটা এস একবার করে কভার হয়েছে, আমার থেকে বিন্দু দেখার দরকার নেই, বিন্দুটা কয়বার কভার হচ্ছে দরকার নেই, কিন্তু একাধিকবার। তো a circuit in a graph is said to be an Eulerian circuit if it traverses each edge in the graph once and only once, শুধুমাত্র একবারেই এজ গুলোকে কভার করবে। তো অয়লারিয়ান সার্কিট হলে আমরা সেটাকে অয়লারিয়ান গ্রাফ বলবো। কিন্তু হ্যামিল্টনিয়ান গ্রাফ তো এটাও একটা অয়লারিয়ান গ্রাফ, ঠিক আছে? কিন্তু হ্যামিল্টনিয়ান গ্রাফের মধ্যে আমরা দেখি তো এই গ্রাফটা, হ্যামিল্টনিয়ান গ্রাফ হচ্ছে সেটাই যে গ্রাফটা আমরা এই হ্যামিল্টনিয়ান পথ, এরপর হ্যামিল্টনিয়ান পথের পর হ্যামিল্টনিয়ান সাইকেল বলতে পারি, হ্যামিল্টনিয়ান সাইকেল, এরপর হ্যামিল্টনিয়ান সার্কিট, সেম কথা। হ্যামিল্টনিয়ান সার্কিট, এরপর হচ্ছে হ্যামিল্টনিয়ান গ্রাফ, হ্যামিল্টনিয়ান
গ্রাফ, হ্যামিল্টনিয়ান গ্রাফ। তো আমার এই হ্যামিল্টনিয়ান পথ হতে গেলে আমার থেকে ভার্টেক্সগুলোকে একবারই শুধুমাত্র অতিক্রম করে আসতে হবে। ভার্টেক্সকে দুইবার অতিক্রম করা যাবে না। ভার্টেক্সকে আমি দুইবার অতিক্রম করতে পারবো না, ঠিক আছে। তো যে ভার্টেক্স থেকে শুরু হবে ওই ভার্টেক্সে আবার যদি শেষ হয় সেটাকে বলবো হ্যামিল্টনিয়ান সার্কিট। যে পয়েন্ট থেকে শুরু হয়েছে ওই পয়েন্টে যদি আবার আমি যেতে পারি তাহলে বলবো সেটা হ্যামিল্টনিয়ান সার্কিট। হ্যাঁ, এই পথ থেকে শুরু হয়ে আবার এই পথ আসতেছে বলে দুইবার কাউন্ট হচ্ছে না, ঠিক আছে। যেখান থেকে শুরু হয়েছে সেখানেই যদি শেষ হয় সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান সার্কিট। ক্লিয়ার? আর পথ তো হবে হ্যামিল্টনিয়ান সার্কিট যদি হয়, হ্যামিল্টনিয়ান সাইকেল হবে, পথ হবে। ক্লিয়ার? যেমন একটা গ্রাফ যদি আঁকি, যেমন এইরকম যদি একটা গ্রাফ আঁকি, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, ঠিক আছে। এরকম যদি একটা গ্রাফ আঁকি, এরকম একটা গ্রাফ নিলাম, ঠিক আছে। তো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এখন দেখেন তো এখান থেকে আমি যাত্রা শুরু করতেছি। এই যাত্রা শুরু করলাম, আচ্ছা এদিক থেকে যাত্রা শুরু করি, এখান থেকে যাত্রা শুরু করি এদিক থেকে। আমি যদি গ্রাফটা তো এখন এদিক থেকে যদি যাত্রা শুরু করি, এটা এভাবে আঁকলে ভালো হতো যদি এভাবে আঁকি। এভাবে আঁকলে দেখেন তো আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, তাহলে এটা বেনিশ হয়ে গেল। এরপর এই পথে আসলাম, এটাও বেনিশ হয়ে গেল, ঠিক আছে। এরপর এই পথে আসলাম, এটাও বেনিশ হয়ে গেল। এরপর এই পথে আসলাম, এটাও বেনিশ হয়ে গেল। এরপর এই পথে আসলাম, এটাও বেনিশ হয়ে গেল। তাহলে প্রত্যেকটা আমাদের পয়েন্ট একবার করে কিন্তু কাউন্ট হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অবশ্যই হ্যামিল্টনিয়ান পথ বলতে পারি, হ্যামিল্টনিয়ান সার্কিটও বলতে পারি। এটাকে আমরা হ্যামিল্টনিয়ান পথ বা হ্যামিল্টনিয়ান সার্কিট বলতে পারি। ক্লিয়ার? হ্যামিল্টনিয়ান পথ, হ্যামিল্টনিয়ান সার্কিট বলতে পারি। তাহলে হ্যামিল্টনিয়ান সার্কিট হলে হ্যামিল্টনিয়ান গ্রাফও বলতে পারি, কারণ প্রত্যেকটা বিন্দু। আচ্ছা, এটাকে কি আমি হ্যামিল্টনিয়ান সার্কিট বলতে পারবো না? হ্যামিল্টনিয়ান সার্কিট বলতে পারতেছি না তো, কারণ হ্যামিল্টনিয়ান পথ বলতে পারি। হ্যামিল্টনিয়ান একটা পথ বলতে পারি, কিন্তু হ্যামিল্টনিয়ান সার্কিট না। কারণ যেখান থেকে শুরু হয়েছে সেটা কি সেখানে আসতেছে? এই তো এখান থেকে শুরু হয়েছে, এখানে আসছে, এরপর এখানে গেছে। তো এখানে আসার কোন রাস্তা আছে? নেই, উড়ে তো আসতে পারবে না। তো তাহলে আমরা বলতে পারবো না এটা হ্যামিল্টনিয়ান সার্কিট। হ্যামিল্টনিয়ান সার্কিট আমরা বলতে পারবো? হ্যামিল্টনিয়ান সার্কিট বলতে পারবো না। হ্যামিল্টনিয়ান পথ বলতে পারি, কারণ হ্যামিল্টনিয়ান পথ মানে হচ্ছে আমাদের সকল বিন্দুগুলো, সকল ভার্টেক্সগুলো কভার করেছে। তো সকল ভার্টেক্সগুলো যেহেতু এই যে মধ্য দিয়ে এসে কভার করেছে, সেহেতু আমরা কি বলতে পারবো? সেহেতু আমরা বলতে পারবো এটা হ্যামিল্টনিয়ান একটা পাথ, কিন্তু হ্যামিল্টনিয়ান সার্কিট না। ক্লিয়ার? তো হ্যামিল্টনিয়ান সার্কিট না হলে হ্যামিল্টনিয়ান এটা কি হ্যামিল্টনিয়ান গ্রাফ হবে? হ্যামিল্টনিয়ান গ্রাফ হবে না। তো এখন আমরা এরকম একটা, তো আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা এই প্রশ্নটা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং সিম্পল গ্রাফস, মানে এখানের মধ্যে কোন সিম্পল গ্রাফটা হ্যাভ এ হ্যামিল্টনিয়ান সার্কিট আছে, অথবা ইফ নট, যদি না থাকে এই হ্যামিল্টনিয়ান সার্কিট যদি না থাকে, হ্যামিল্টনিয়ান পথ কি আছে, এটা বলা হয়েছে। তো সলিউশন হচ্ছে, আমরা দেখি তো
এখানে কোনটার হ্যামিল্টনিয়ান পথ বা হ্যামিল্টনিয়ান সার্কিট আছে? হ্যামিল্টনিয়ান পথ বা হ্যামিল্টনিয়ান সার্কিট আছে, দেখি তো। এখান থেকে শুরু হয়েছে, এখানে এসেছে, এখানে এসেছে, এখানে এসেছে। এস কভার করার দরকার নেই, আমার থেকে বার্টেক্স কভার করতে হচ্ছে। এস কভার করতে হবে অয়েলারিয়ান গ্রাফে, আর হ্যামিল্টনিয়ান গ্রাফে বার্টেক্স কভার করতে হবে। তাহলে এখান থেকে এসে ইতে এসেছে, এরপর ডিতে এসেছে, ডি এরপর সিতে এসেছে, এরপর বিতে এসেছে, এরপর এতে এসেছে। তাহলে এটা কি আমরা হ্যামিল্টনিয়ান সার্কিট আর হ্যামিল্টনিয়ান পথ বলতে পারি না? এখানে লিখে নেই। এতো বাই দ্য ডেফিনেশন হ্যামিল্টনিয়ান সার্কিট এন্ড হ্যামিল্টনিয়ান পথ। তাহলে G1 has a Hamiltonian circuit A B C D E। হ্যাঁ, এদিক থেকে বলতে পারি, এদিক থেকে বলতে পারি, মানে এদিক থেকে বলতে পারি, এদিক থেকেও বলতে পারি, ঠিক আছে, যেদিক থেকে ইচ্ছে সেদিকে। তো এখানে হ্যামিল্টনিয়ান সার্কিট, তো হ্যামিল্টনিয়ান পথটা অবশ্যই আছে, যে সার্কিট থাকে তো হ্যামিল্টনিয়ান সার্কিট আছে, তো তাই না? তাহলে G1 এ হ্যামিল্টনিয়ান সার্কিট আছে, মানে আগে হ্যামিল্টনিয়ান সার্কিট দেখতে হবে। হ্যামিল্টনিয়ান সার্কিট থাকলে হ্যামিল্টনিয়ান সার্কিট আর হ্যামিল্টনিয়ান সার্কিট, হ্যামিল্টনিয়ান সার্কিট না থাকলে, ইফ নট না থাকে, তাহলে হ্যামিল্টনিয়ান পথ কি আছে এটা বলেছে। তো আগে হ্যামিল্টনিয়ান সার্কিট চেক করব। এরপর 2 নম্বরে, এটা তো আমার মনে হয় না, এই গ্রাফে মনে হচ্ছে না যে হ্যামিল্টনিয়ান সার্কিট আছে, কারণ দেখাচ্ছি এটা এ থেকে শুরু হয়েছে, বি তে গেছে, বি থেকে ডিতে আসছে, ডি থেকে সিতে আসছে। হ্যাঁ, কাভার হয়েছে, সকল শীর্ষবিন্দু কাভার হয়েছে, সকল বার্টেক্স কাভার হয়েছে। তো এখানে সার্কিট নেই, কিন্তু হ্যামিল্টনিয়ান পাথ আছে, এ বি ডি অথবা সি ডি অথবা ডি সি, ঠিক আছে, একটা বললে হবে। তাহলে যেহেতু শীর্ষবিন্দুগুলো কাভার হয়েছে, সেহেতু আমরা বলতে পারবো হ্যামিল্টনিয়ান পাথ, নট হ্যামিল্টনিয়ান সার্কিট। এরপর 3 নম্বরটা দেখি। তো এখানে কিন্তু আমি এ থেকে বিতে আসলাম, বি থেকে জিতে গেলাম, জি থেকে ইতে আসলাম, ই থেকে এখানে গেলাম, ই থেকে টিতে গেলাম। তো এদিকে আর আসতে পারতেছি, কারণ হ্যামিল্টনিয়ান গ্রাফের মধ্যে হ্যামিল্টনিয়ান সার্কিট হতে গেলে আমি কিন্তু 2 বার শীর্ষবিন্দুকে কাউন্ট করতে পারবো না, ক্লিয়ার? তো 2 বার তো কাউন্ট হয়ে যাচ্ছে, তো আবার এসটা অতিক্রম করতে পারবো, সমস্যা নেই। এস অতিক্রম করে তো এস বার্টেক্স কাউন্ট হচ্ছে, এই বার্টেক্স তো চলে গিয়েছে, একবার কাভার হয়েছে মানে চলে গিয়েছে। জি থেকে ইতে আসার পর এটা তো চলে গিয়েছে, এরপর আমি এদিকে যাব নাকি এদিকে যাব? এদিকে গেলে আমার আর আসতে পারবো না, কারণ বার্টেক্সটা তো বেনিশ। আবার এদিকে আসলে এই দুটো কাভার হবে, কিন্তু এটা কাভার হচ্ছে না। তাহলে আমি এটাকে হ্যামিল্টনিয়ান পথও বলতে পারতেছি না, হ্যামিল্টনিয়ান সার্কিট বলতে পারতাম না। হ্যামিল্টনিয়ান সার্কিট কিভাবে হবে? হ্যামিল্টনিয়ান সার্কিট হতে গেলে তো আমি যদি ডিতে আসি, এতে যেতে পারতেছি না, যে পয়েন্ট থেকে শুরু হয়েছে ওই পয়েন্টে যেতে পারতেছি না। আবার যদি আমি সি থেকে উপরে উঠে যাই, তাহলে আমাদের বি তো কি হচ্ছে, আমাদের বিটা 2 বার কাউন্ট হয়ে যাচ্ছে, তো শীর্ষবিন্দুটা 2 বার কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারতেছি না যে এটা একটা neither a Hamiltonian circuit nor a Hamiltonian path, since any path containing all vertex must contain one of the edges. Since যেহেতু any path containing all vertices, যে কোনো পথ contain ধারণ করবে all vertices, must contain one of the edges, must contain one of the edges, a b e f a b, এরপর হচ্ছে ই, এটা কি এফ, এটা এফ, ই এফ, এরপর সিডি, এরপর সিডি মোর দেন অনস, কারণ এগুলো বারবার কি করতে হচ্ছে, মানে এস গুলোকে বারবার কি করতে হচ্ছে, এগুলো তো বারবার আমাদের অতিক্রম করে বার্টেক্স আসতে হচ্ছে, যার কারণে আমরা কি বলতে পারতেছি না, এটা হ্যামিল্টনিয়ান পথও না, হ্যামিল্টনিয়ান সার্কিটও নয়। তাহলে এই ছিল আজকে আমাদের এই একটা যে হ্যামিল্টনিয়ান পথ, হ্যামিল্টনিয়ান সার্কিট, এটা নিয়ে আলোচনা। এরপর হচ্ছে আমাদের এখানে কিছু অ্যালগরিদম আছে, অ্যালগরিদম গুলো মুখস্থ করে নেয় ভালো, এমনি কেউ মনে থাকবে না। এখানে অ্যালগরিদম আছে, ডিসকাস্ট্রাস অ্যালগরিদম, এটা ইম্পর্টেন্ট, এটা দেখে নেবেন, ডিসকাস্ট্রাস অ্যালগরিদম ইম্পর্টেন্ট। তাহলে আজকে এই পর্যন্ত, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।